রান্নাঘরে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে একটা কড়াই বসিয়ে একটু জল দিয়ে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। তো চলো বলি আজকে রেসিপিটা কি। আজ করছি সয়া মসুর কারি। এটি তোমরা যে কোনো নিরামিষ দিনে করতে পারো। তো সয়াবিনগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নামিয়ে রাখবো। এবার আমরা একটা মশলা তৈরি করব। এই রান্নাটি করতে যে মশলা লাগবে সেটি। তো মশলা তৈরি করার জন্য জিরা, ধনিয়া, আদা ও কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে ধনিয়াকে স্কিপ করতেই পারো। এখানে আমি খুব সুন্দর করে মশলাটা তৈরি করে নেব। ঝালটা তোমাদের স্বাদ মতন দেবে। মশলা তৈরি হয়ে গেছে, এবার একটি প্লেটে উঠিয়ে নেব। এবার মেন ইনগ্রেডিয়েন্টস মুসুরির ডাল। এটি আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তবে মুসুরির ডাল এখানে হালকা হাতে বাটবো, কারণ সম্পূর্ণ আমরা মিহি করে বাটবো না। কিছুটা দানা থাকবে, বলতে পারো 80% মতন বেটে নেব। দেখে বুঝতেই পারছো কিছুটা দানা দানা রয়েছে মুসুর ডালে, তাহলে বড়াটা খেতেও ভালো হয়, অনেকটা ক্রিস্পিও হয়। এবার বড়া তৈরি করার জন্য ডাল বাটাতে কালো জিরে ও লবণ, হলুদ স্বাদ মতন দিয়ে আগে মেখে নেব। বড়ার মধ্যে হালকা ঝাল ঝাল ফ্লেভার আসলে খুব ভালো লাগে। কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। এখানে আমি একটার মতন কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে এবার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো লালচে করে ভেজে নামিয়ে নেবে। যেহেতু এখানে মুসুর ডাল 80% বেটেছি বলে দেখতেও খুব সুন্দর ক্রিস্পি লাগছে, খেতে কিন্তু সত্যি ভীষণ ক্রিস্পি হয়েছিল। বড়া করা হয়ে গেছে। এবার টুকরো করে রেখেছিলাম আলু, এখানে দুটোর মতন আমি আলু নিয়েছি। আলুগুলো ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো সাইড করে আমি 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সয়াবিনগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে তৈরি করে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানেও তোমাদের স্বাদ মতন লবণ ও হলুদ দিয়ে ভেজে নেবে। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আলু আর সয়াবিন কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই ডালের বড়াগুলো দিয়ে দেব এবং সঙ্গে সঙ্গে কভার করে দেব। কভার উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নেব ডালের বড়া ভেতর অবধি ঝোল অ্যাবজর্ব করেছে কিনা। এখানে দেখো আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝোল অ্যাবজর্ব করেছে। এই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল সয়াবিন মুসুর ডালের কারির রেসিপি। সত্যি এটি খেতে ভীষণ ভালো লাগে, বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অনেক অনেক সাপোর্ট করো। ধন্যবাদ।